বাংলাদেশ টিম উইল নট ট্রাভেল টু ইন্ডিয়া আন্ডার কারেন্ট কন্ডিশন। বিসিবির মিডিয়া রিলিজটা কিছুক্ষণ আগে এসছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে এখন যেই অবস্থা চলছে সেই অবস্থায় বাংলাদেশ দল ভারতে ট্রাভেল করবে না বিশ্বকাপ খেলার জন্য। ব্রেকিং নিউজই বলা চলে, কারণ মুস্তাফিজকে যখন কলকাতা রিলিজ করেছে এবং বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা ভারত সরকারের কাছ থেকে সে ধরনের আশ্বাস পাওয়া যায়নি যে মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব। তখন থেকে আসলে প্রশ্ন উঠছিল যে একজন ক্রিকেটারকে আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন এবং সেখানে যদি মবের প্রশ্ন ওঠে বা সেখানে যদি বিশৃঙ্খলার প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে আপনি পুরো দলকে তো নিরাপত্তা দিতে পারার কথা না। এখন বাংলাদেশ দলের 15 সদস্যের স্কোয়াড আজকে ঘোষণা করা হয়েছে, যাদের সবাই বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল, এবং একই সাথে আপনি টিম ম্যানেজমেন্টের কথা বলুন, কোচিং স্টাফের কথা বলুন, বা স্টেক হোল্ডারদের কথা বলুন, বা সাংবাদিকদের কথা বলুন, একটা বিশাল সংখ্যক মানুষই কিন্তু কলকাতায় ট্রাভেল করার কথা, এরপরে মুম্বাইতে ট্রাভেল করার কথা, কারণ এই দুইটা ভেন্যুতেই বাংলাদেশের গ্রুপ পর্বের 4টা ম্যাচ হওয়ার কথা, 3টা কলকাতা, একটা মুম্বাইতে। তখন থেকে আসলে প্রশ্ন উঠছিল যে ভারত সরকার সেক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তা কী দিবে, এবং সেটা নিয়ে জরুরি বৈঠক হয়েছে এবং জরুরি বৈঠকে এই সিদ্ধান্তটা এসেছে। কিভাবে দেখছেন? অ্যাবসলিউটলি, দেখুন, কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমানের খেলবার কথা ছিল, কলকাতাতেই বাংলাদেশের তিনটা ম্যাচ পড়ে গেছে। তো কোইন্সিডেন্স, এটা নিয়ে আসলে তো আগে থেকে তো বিসিসিআই জানতো না বা আইসিসি জানতো না যে এমন একটা সিচুয়েশনের অবতারণা ঘটবে। সে কারণেই আসলে এই মুহূর্তে একটা টাফ সিচুয়েশনে দাঁড়িয়ে বিসিবি, এবং এই সিদ্ধান্তটা নিতে বাধ্যই হয়েছে এক প্রকার, যে ভারতে তারা বাংলাদেশ টিমকে এই অবস্থায় পাঠাতে খুব একটা কমফোর্টেবল সিচুয়েশনে কিন্তু নেই। আপনি প্লেয়াররা বলুন, আপনি অ্যাজ এ জার্নালিস্ট যদি ওয়ার্ল্ড কাপ কাভার করতে ইন্ডিয়াতে যান, আপনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন সেটা আপনি একেবারে দৃপ্ত কণ্ঠে বলতে পারবেন না। যে কারণেই এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। বেটার অল্টারনেটিভ তারা চেয়েছে। অনেকেই আগাম শ্রীলঙ্কার কথা বলছিল, যেহেতু পাকিস্তান টিম শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলবে। বিসিবি কিন্তু তাদের যে প্রেস রিলিজটা দিয়েছে সেখানে কিন্তু শ্রীলঙ্কার কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেনি। দে আর লুকিং ফর বেটার অল্টারনেটিভ। সেটা হতে পারে শ্রীলঙ্কা, হতে পারে ইউএই বা অন্য কোনোখানে, সেটা হয়তো বা অদূর ভবিষ্যতেই জানা যাবে। এবং ভারতের সিদ্ধান্তের অপেক্ষা। এখন আসলে বলটা আইসিসির কোর্টে, নট ইভেন ভারতের কোর্টে, যেহেতু আইসিসির কাছেই তারা অনুরোধটা করেছে। এবং আমার মনে হয় যৌক্তিক সিদ্ধান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এর বাইরে কিছু ভাববার সুযোগও নেই। আপনি যেটা খানিক আগেই বললেন, মুস্তাফিজুর রহমানের একার নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন, অ্যাজ এ টিম, শুধুমাত্র কিন্তু 15 জনের স্কোয়াড না, বিসিবি থেকে বড় বহর যাবে, সাংবাদিকরা যাবে, বাংলাদেশ থেকে ফ্যান্সদের যাবার সম্ভাবনাও আছে যদি ভিসা তারা পেয়ে থাকে ঠিকঠাক মতো। সো ইটস এ গুড চয়েস, এবং প্রপার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সময় মতো। এখানে গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু আসলে বলা হয়েছিল যে এই সিচুয়েশনে ভারতে বাংলাদেশের পুরো জাতীয় দল যদি খেলতে যায়, সেক্ষেত্রে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব। এখানে প্রথমত আপনাকে ভাবতে হবে যে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদি আইপিএল খেলেন, সেক্ষেত্রে ভারতীয় সরকার বা আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজুর রহমানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা নিতে পারেনি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আইপিএল অ্যান্ড আইসিসি দুটো তো আসলে পুরোপুরি আলাদা। আইপিএলে নিরাপত্তা দেওয়া সম্ভব না হলে আইসিসির পক্ষে কি নিরাপত্তা দেওয়া সম্ভব কি না? আইপিএলে অনেক ধরনের ইনভলভমেন্ট থাকে, এক একটা দলের বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। আইসিসির আন্ডারে যখন আপনি একটা ইভেন্ট খেলবেন, তখন হয়তো অত কমিটমেন্ট থাকে না প্লেয়ারদের। টিম হোটেলে তারা থাকে, মাঠে খেলতে যায়, এরপরে হয়তো কিছু আইসিসি ইভেন্টে তাদের অংশ নিতে হয়। সেক্ষেত্রে কি এই ধরনের কোনো সম্ভাবনা দেখেন কি না যে আইসিসি বাংলাদেশের এই প্রস্তাবটা মেনে নেবে না? এর আগেও আমরা দেখেছি চেন্নাইতে মতিয়া মুরলীধরনকে খেলানো হয়নি। এর আগে আমরা 96 বিশ্বকাপের সময় দেখেছি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত এসেছিল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে, যারা শ্রীলঙ্কায় খেলতে যায়নি। তো সব মিলিয়ে এখন আইসিসি আসলে কি করতে পারে বলে মনে করেন? কারণ ব্যাপারটা হচ্ছে যে বিসিসিআই বলছে যে মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এখন আইসিসির আন্ডারেই তো বিশ্বকাপটা হবে, এবং সেখানে স্টেক হোল্ডার বিসিসিআই এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এখন আপনি বলছিলেন যে অন্য দেশে খেলাটা কতটা সম্ভব, যেহেতু হাইব্রিড পদ্ধতিতে বিশ্বকাপটা হচ্ছে, পাকিস্তানের খেলা ছাড়া অন্যান্য অনেক দেশের খেলা শ্রীলঙ্কায় হবে। ধরেই নেওয়া হচ্ছে যে কলকাতা থেকে যদি সরে যায় এবং মুম্বাই থেকে, ইন্ডিয়া থেকে যদি সরে যায় বাংলাদেশের খেলা, সেটা শ্রীলঙ্কাতেই যাবে। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি স্টিক থাকে, বিসিসিআইয়ের পক্ষে কি আর জোর করে বাংলাদেশকে ইন্ডিয়াতে নিয়ে খেলানো সম্ভব বলে মনে করেন কিনা? কারণ আপনি একজনের নিরাপত্তা দিতে পারছেন না, আপনি তো সবার নিরাপত্তা দিতে পারবেন না। ভেরি ট্রু। আসলে এই জায়গায় বিসিসিআই এর অনড় থাকাটা খুব জরুরি। যে সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে, আপনি সেখান থেকে কিন্তু সরে যেতে পারবেন না। এবং আইসিসি বলুন, বিসিসিআই বলুন, এবং আইপিএল এর কথা বলছিলেন,
যেহেতু ওয়ার্ল্ড কাপের স্টেক হোল্ডার আইসিসি এবং বিসিসিআই দুটো মিলেই সেই জায়গায় যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু যেহেতু সিদ্ধান্তটা অনেকাংশে রাজনৈতিক, মানে মুস্তাফিজুর রহমানকে কেকেআর খেলতে না দেওয়া, ইটস এ পলিটিক্যাল ডিসিশন, ইটস নট এ স্পোর্টিং ডিসিশন। মানে এমন না যে মুস্তাফিজুর রহমানের ওপর কলকাতাবাসীর বা ভারতীয়দের কোনো আক্রোশ আছে। মুস্তাফিজুর রহমান কলকাতার এগেনস্টে বা ভারতের এগেনস্টে কোনো ধরনের স্টেটমেন্ট দেননি, বিষয়টা পুরোপুরি রাজনৈতিক। সাকিবের ক্ষেত্রে আমরা দেখেছি একজন প্লেয়ারের এগেনস্টে একটা আক্রোশ আছে, সেটা রাজনৈতিক কারণে। এখানে তো আসলে পুরো দল নির্ভর করছে। মুস্তাফিজ এমন কিছু করেননি যার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতের যারা সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক যারা, তারাও বলছেন যে মুস্তাফিজের এগেনস্টে তাদের কোনো কিছু নেই। এটা পুরোপুরি একটা ভূ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং মুস্তাফিজুর রহমানের কথা বলুন বা যে কোনো প্লেয়ারের কথা বলুন, এটা হতে পারে যে অন্য কোনো দেশের প্লেয়ারও হতে পারে। মুস্তাফিজুর রহমানের বদলে যাকে নেওয়া হচ্ছে নাভিনুল হক, তিনি তো আফগান প্লেয়ার। ইটস নট অ্যাবাউট রিলিজন অ্যাজ ওয়েল। এটা পুরোপুরি ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক টানাপোড়েন সেটার সিদ্ধান্ত, এবং বাংলাদেশের সিদ্ধান্তটাই কিন্তু মূলত সেক্ষেত্রে রাজনৈতিক নয়। বাংলাদেশের সিদ্ধান্তটা কিন্তু আসলে নিরাপত্তার। আপনি কিন্তু সেফটি সিকিউরিটি এক্সপেক্ট করছেন, যে খুবই স্বাভাবিক ব্যাপার। আজকে যদি ভারতও বাংলাদেশে আসতো, তারাও হয়তো বা সেখানে আপত্তি জানাতে পারতো। ইনফ্যাক্ট ভারতের এই বছরই বাংলাদেশের সিরিজ খেলবার কথা আছে, বাইলেটারাল সিরিজ। আমি জানি না আসলে তারা কি সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে, যেহেতু আরও 1 মাসের মতো সময় কিন্তু বিসিসিআই আইসিসির হাতে আছে। এমন নয় যে ইটস আ লাস্ট মিনিট কল যে আপনি রিলোকেট করতে পারবেন। আপনার রিলোকেট করার প্রপার অপরচুনিটি আছে। খুব বেশি ক্ষতি বা খুব বেশি ডিফিকাল্ট বিসিসিআই বা আইসিসির জন্য হবে না বাংলাদেশকে অন্য কোথাও রিলোকেট করে দেওয়া। এবং বিশেষ আপনাকে মনে রাখতে হবে, বলটা বিসিসিআইয়ের কোর্টে ছিল, বলটা আইপিএল গভর্নিং কাউন্সিলের কোর্টে ছিল। তারাই যেহেতু বলে দিয়েছে যে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দ্রুত মিটিং করেছে, দ্রুত বৈঠকে বসেছে, এবং তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে একজনকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, সেক্ষেত্রে কারেন্ট সিনারিওতে, কারেন্ট সিচুয়েশনে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলাটা আসলে ভালো দেখে না বা সম্ভবও না। নাবিল কায়সার, রিফাত তানভীর রাফি, দেখছেন টি স্পোর্টস। সব আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.